ওম ওম সহনা ভবতু সহনৌ ভুন্নুক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তিঃ শান্তিঃ শান্তিঃ। তো গীতার প্রথম অধ্যায়ের নাম হল অর্জুনের বিষাদ যোগ, অর্জুন বিষাদ যোগ, তাই না? তো এই অধ্যায়টা একটা প্রেক্ষাপট তৈরি করে, পরের দর্শন বা জ্ঞানের জন্য ক্ষেত্র প্রস্তুত করে, যা দ্বিতীয় অধ্যায় থেকে শুরু হয়। তো আমরা আলোচনা করছিলাম বা গত কয়েক সপ্তাহ ধরে আলোচনা করে আসছি, যখন আমরা গীতা শুরু করেছিলাম, যে সব সমস্যা শুরু হয় যখন আপনি আপনার জীবনকে ব্যক্তিগত করে তোলেন। এই সংসারে আপনি আপনার অহংকারকে, আমিত্বকেন্দ্রিক ইচ্ছাকে, আপনার যে কর্তব্যগুলো করা উচিত তার পথে আসতে দেন। তো 25 নম্বর শ্লোকে কৃষ্ণ কিছু না বলেই অর্জুনকে প্রথম শিক্ষাটা দেন। তিনি এখনো পর্যন্ত কথা বলেননি। আমরা 30 নম্বর শ্লোকে আছি, আর উনি এখনো কথা বলেননি। তো 25 নম্বর শ্লোকে কয়েকটা শ্লোক আগে গিয়ে কৃষ্ণ কি করেছিলেন? তিনি অর্জুনকে প্রথম শিক্ষাটা দিয়েছিলেন। তিনি রথটাকে নিয়ে গিয়ে ভীষ্ম আর দ্রোণের সামনে দাঁড় করিয়েছিলেন। কৌরবের পক্ষের দুই মহারথী, যারা যুদ্ধটা করছিলেন, কারণ তারা এটা করতে ভালোবাসতেন বলে নয়, কারণ তারা এটা করতে চেয়েছিলেন বলেও নয়, বরং সৈনিক হিসাবে তাদের এটা করা উচিত ছিল। তারা রাজার আদেশ পালন করছিলেন। ঠিক সেভাবেই এটাই ছিল পরোক্ষ বার্তা, প্রথম বার্তা। তিনি রথটাকে তাদের সামনে দাঁড় করালেন, যাতে অর্জুন বোঝে ঠিক যেমন তারা তাদের কর্তব্য পালন করছে, তোমারও তাই করা উচিত। এর মধ্যে নিজের ব্যক্তিগত দিকটা দেখো না। তুমি একজন যোদ্ধা, আর একজন যোদ্ধার কর্তব্য হল ধর্মের জন্য লড়াই করা। তুমি সেটা করার জন্য একটা তৈরি সুযোগ পেয়েছ। তো এতে কোনো লাভ হয়নি, কারণ দেখুন, মানসিকভাবে আপনাকে বুঝতে হবে উনি 26 আর 27 নম্বর শ্লোকে কিভাবে বিষয়টা বলছেন। সেখানে পার্থ মানে অর্জুন দেখল বাবাদের, দাদুদের, গুরুদের দাঁড়িয়ে থাকতে, মামাদের, ভাইদের ইত্যাদি ইত্যাদি। উনি বলেই চলেন যে তো ও শুধু নিজের ব্যক্তিগত পরিবারকে দেখছে, বন্ধুদের, গুরুদের, আর এটাই হলো পতন। এটা শুধু আপনার রোজকার জীবনের পতন নয়, এটা হলো আধ্যাত্মিক পতন। কারণ আপনি হলেন আত্মা, পরম সত্য, আত্মা, দেবত্ব, ঈশ্বর, আপনি যে নামেই ডাকতে চান, ওটাই আপনার আসল পরিচয়। কিন্তু সেটা ঢাকা পড়ে গেছে, কারণ আপনি সব কিছু ব্যক্তিগত করে নিয়েছেন। আপনি এই শরীর, মন, বুদ্ধি, আপনার অহংকার, আপনার ব্যক্তিত্বকে নিজের বলে মেনে নিয়েছেন, যা আসলে আপনার নয়। এটাই হলো আধ্যাত্মিক বার্তা। আর তারপর আপনি বিষয়টাকে আরও জটিল করে তোলেন। তাই যদিও আপনি এই ব্যক্তিত্বের মধ্যে পড়ে গেছেন, আপনার কর্তব্য হল সেই আত্মার কাছে ফিরে যাওয়া। সেই কারণেই আপনি মানুষ হিসেবে জন্মেছেন। কিন্তু সেটা করা তো দূরের কথা, আপনি আপনার জীবনকে আরও বেশি ব্যক্তিগত করে তোলেন। আর সবচেয়ে বড় বাধাটা হল এই আমি আর আমার। আমি, এই ব্যক্তি, আর এই আমি থেকেই পরিবার আসে। আপনার সন্তান, আপনার বাবা মা বা যা কিছু এই আমির সাথে জড়িত। আর সেটার মধ্যে পুরোপুরি ডুবে গিয়ে আপনি মানুষ হিসেবে আপনার লক্ষ্য আর উদ্দেশ্য ভুলে যান। তো এটাই হয়েছে। আর আপনি হয়তো বলবেন, আপনার সমস্যাটা কি? আমার কোনো সমস্যা নেই। এটা আপনার সমস্যা, কারণ যেই মুহূর্তে আপনি ব্যক্তিগত করেন। এটাই 27 নম্বর শ্লোক। গভীর করুণায় পূর্ণ হয়ে দুঃখে এই কথা বললেন। তাই জীবনের সব দুঃখ আর কষ্ট, সব চিন্তা আর উদ্বেগ আপনার সবকিছু ব্যক্তিগতভাবে নেওয়ার জন্যই হয়। আপনি এই অহংকারের মধ্যে জড়িয়ে পড়েছেন, আর এই অহংকার থেকেই ইচ্ছেরা জন্ম নিচ্ছে। তাই আপনি কষ্ট পান। কষ্ট পাওয়ার আর কোনো কারণ নেই। পৃথিবীকে দোষ দেবেন না। এটা আপনার ইচ্ছা আর আসক্তি, যা সব কষ্টের কারণ। এটা আপনার মন। তো উনি সেই কথাই বলছেন। তিনি, কুন্তির পুত্র, এইসব আত্মীয় স্বজনকে দেখে দুঃখে এই কথা বললেন। আর দুঃখটা এখানেই শেষ হয় না। তো যখন আপনি মানসিকভাবে চঞ্চল থাকেন, সেটাই 28, 29 আর 30 নম্বর শ্লোক, যা আমরা গতবার করেছিলাম। আমি বলেছিলাম যে আমি এটা ব্যাখ্যা করব। উনি বলছেন, এদের দেখে হে কৃষ্ণ, নিজের আত্মীয় স্বজনকে, স্বজনং দৃষ্ট্বা, আমার অঙ্গ প্রত্যঙ্গ অবশ হয়ে আসছে। সিদন্তি মম গাত্রাণি মুখঞ্চ পরিশুষ্যতি, আমার মুখ শুকিয়ে যাচ্ছে। বেপথুশ্চ শরীরে মে, আমার শরীর কাঁপছে, আমার গায়ের লোম খাড়া হয়ে যাচ্ছে। মহান গান্ডীব, তার ধনুকের নাম, আমার হাত থেকে খসে পড়ছে, আর আমার ত্বক জ্বলে যাচ্ছে। আমার মন যেন ঘুরছে, ভ্রমতি বেমে মনঃ, আমি দাঁড়াতে পারছি না। তো যখন আপনার মন চঞ্চল থাকে, আপনি পরিষ্কারভাবে ভাবতে পারেন না।
আর যখন আপনি পরিষ্কারভাবে ভাবতে পারেন না, আপনি ঠিকমতো কাজ করতে পারবেন না। এটা অনেকটা একজন মাতালের মতো। যখন সে মদের নেশায় থাকে, সে পরিষ্কারভাবে ভাবতে পারে না। আপনি কি তাকে একটা আইনি চুক্তি পড়তে আর সই করতে দেবেন? যদি না আপনি তাকে ঠকাতে চান, তাহলে দিতে পারেন। তো সে ঠিকমতো কাজ করতে পারে না। সে হয়তো একজন বড় আইনজীবী হতে পারে, কিন্তু তার মন কাজ করছে না। তো জীবনে এটাই হয়, সবকিছুতে। দেখুন, টেনিস খেলোয়াড়রা বলে, আমি এত নার্ভাস ছিলাম যে আমার পায়ে খিল ধরে গেছিল, তারপর তারা আর খেলতে পারে না। এরকম অনেকবারই হয়। তাহলে কি হচ্ছে? সে ওই শটটা লক্ষ লক্ষ বার মেরেছে, কিন্তু ম্যাচটা জেতার চিন্তা, ট্রফিটা জেতার চিন্তা, শরীরটা তখন ছটফট করতে শুরু করে, খিল ধরে যায়, মনটা দুশ্চিন্তার উদ্বেগে ভরে যায়। সে পরিষ্কার করে ভাবতে পারে না এই বলটা নিয়ে কি করতে হবে। সে সব রকমের ভুল করতে থাকে, সবাই। সুতরাং যখন আপনার একটা শক্তিশালী বুদ্ধি থাকে, তখন আপনি জীবনের কর্তব্যগুলো পরিষ্কার দেখতে পান। এটাই বেদান্ত। আপনার মন শান্ত থাকে আর আপনার কাজ গতিশীল আর ফলপ্রসূ হয়। তো আমি একটা অফিসে গেছিলাম শুক্রবারে। একজন তার সব সহকর্মীদের বলছে, হ্যাপি ফ্রাইডে, আমরা পেরেছি, মানে আমরা সপ্তাহটা পার করতে পেরেছি। আর তারাও সবাই বলছে, হ্যাঁ, আমরা পেরেছি। শুক্রবারটা যেন আমি বলি হ্যাপি ফ্রাইডে। আমি বললাম, তো আমি যদি সোমবার আসি, আমি কি বাজে সোমবারের শুভেচ্ছা জানাবো? আমি কি বলবো শুভ বাজে সোমবার? এটা পাগলামি, বুঝলেন? দেখুন, আপনার কাজ আপনাকে কতটা অস্থির করে তোলে, এটা খুব মজার ব্যাপার। তাহলে সুখ নিয়ে আপনার ধারণাটা কি? সুখ নিয়ে সবার ধারণাটা কি? সপ্তাহের শেষ, ছুটি। যার মানে কি? যা আপনার করা উচিত তা থেকে পালিয়ে গিয়ে আপনি সুখী হন, তাই না? এটাই সবার কাছে সুখ। তো সে বলল হ্যাপি ফ্রাইডে। সে বলল, আপনি উইকেন্ডে কি করছেন? আমি বললাম, আমি উইকেন্ডে কাজ করি। সে বলল, সত্যি? ও মাই গড, মানে আমি তো এটাই করি। আমার কাছে এটা কাজ নয়, এটা বিনোদন। কিন্তু সবার মুখের দিকে তাকিয়ে এটা জানা যে কিছুই মাথায় ঢুকছে না বেশ মজার। তো আপনি কেন সোমবার সকালে একই জিনিস অনুভব করতে পারেন না? কারণ আপনার মনটা অস্থির। আর মন অস্থির হওয়ার একটাই কারণ, সেটা হলো স্বার্থপরতা। তো অর্জুন বিষয়টা দেখছে। যখন আমি ব্যক্তিগতকরণের কথা বলি, তার মানে হলো স্বার্থপরতা। আপনি জীবনকে একটা স্বার্থপর দৃষ্টিকোণ থেকে দেখছেন। আপনি চিরকাল দুঃখ আর কষ্টের মধ্যে থাকবেন। হরি ওম গুরুজি, উচ্চতর উদ্দেশ্য বলতে আপনি কি বোঝাতে চাইছেন? দয়া করে কিছু উদাহরণ দিন। তো জীবনের উচ্চতর উদ্দেশ্য মানে হল আপনার বেছে নেওয়া উচিত একটা লক্ষ্য। আপনি কি অর্জন করতে চান, কিন্তু সেই লক্ষ্যের প্রকৃতিটা শুধু আপনার স্বার্থপর ইচ্ছা পূরণ করার থেকেও বড় কিছু হওয়া উচিত। যেমন ধরুন, একজন ডাক্তার কাজে যান, তার মনোভাবটা কি থাকে? তাদের নিজেদেরকে সত্যি করে জিজ্ঞাসা করতে হবে, আপনাদের মধ্যে কেউ কেউ ডাক্তার, আপনারা কেন যান? আমি কত টাকা রোজগার করতে পারবো? আমি অবশেষে সেই BMW গাড়িটা পাবো যার স্বপ্ন আমি এই বছর ধরে দেখছি, অথবা আমি ওই আরো বড় বাড়িটা পাবো। এই কারণেই আপনারা যান, সবাই। অথবা এটা হতে পারে, আমি কিভাবে আমার রোগীর কষ্ট কমাতে পারি, আমি কিভাবে তাদের কষ্ট মুক্ত করতে পারি, সেই জন্যই তো তারা আপনার কাছে এসেছে, তাই না? তাদের সেবা করুন। এর মানে এই নয় যে আপনি আপনার ফি নেবেন না, কিন্তু আপনার মনোভাব হওয়া উচিত সেবা করার। তাই আপনাদের সবার একটা উচ্চতর উদ্দেশ্য থাকা উচিত। যদি আপনারা সত্যিই চান, এটাই বেদান্তের মূল নীতি, কর্মযোগ। আপনারা এটা 3য় অধ্যায়ে শিখবেন। তিনি খুব সুন্দরভাবে এটা দিয়েছেন। আপনার কাজ করা কখনো বন্ধ করা উচিত নয়, কিন্তু কাজের একটা উচ্চতর উদ্দেশ্য থাকা উচিত। আপনি যে কাজটাই করছেন, আপনি একটা কোম্পানিতে কাজ করছেন, আপনি কিভাবে পুরো সংস্থাটিকে সাহায্য করতে পারেন সেই দিক থেকে ভাবুন। আপনি এর থেকে কি পেতে পারেন সেটা নয়, আমি কি অবশেষে ওই বোনাসটা পাবো, আমার কি পদোন্নতি হবে? পদোন্নতি হওয়াতে কোনো ভুল নেই, কিন্তু সেটা আসল কথা নয়। আপনি এর থেকে যা পাচ্ছেন তা যেন মূল উদ্দেশ্য না হয়, ওটাই আপনার কাজ করার কারণ হওয়া উচিত নয়। পার্থক্যটা বুঝতে পারছেন? এটাই হলো পুরো পরিবর্তনটা। তাহলে আপনি কিসের জন্য বেঁচে আছেন? শুধু নিজের আর নিজের পরিবারের জন্য? সব পিঁপড়েরা এর জন্যই বেঁচে থাকে, সব ব্যাঙরাও। আজ সকালে আমি ব্যাঙাচি দেখেছি। একটা মা ব্যাঙ থাকবে আর সব ব্যাঙাচি। ওরা কিসের জন্য বেঁচে আছে? নিজেদের আর নিজেদের পরিবারের জন্য। ওদের কাছে আর কোনো উপায় নেই। ওরা শুধু নিজেদের পেট ভরায়, নিজেদের বংশ বাড়ায় আর মরে যায়। এখন আপনি যা করছেন তার মধ্যে আলাদা কি আছে? কবির এটা বলেন, আমি তো এটা প্রায়ই বলি, তাই না? রাত গাওয়ায় সোয়েকে, সো দিবস গামায়া খায়। হীরা জনম আনমোল থা, কৌড়ি বদলে যায়। আপনার রাতটা ঘুমিয়ে নষ্ট হয়, আপনার দিনটা খেয়ে নষ্ট হয়। খাওয়া মানে এবং অন্যান্য ইন্দ্রিয় সুখ, আপনি শুধু এর জন্যই বেঁচে আছেন। হীরা জনম,
আপনার এই হীরের মতো মূল্যবান মানব জীবন আছে, যা আপনাকে সেই অসীম আত্মজ্ঞান পর্যন্ত পৌঁছে দিতে পারে। আত্মজ্ঞান। আর আপনি এটাকে কিসের বদলে বিক্রি করে দিয়েছেন? কৌড়ি বদলে যায়, সামান্য পয়সার জন্য, ছোটখাটো জিনিসের জন্য। যতক্ষণ না শরীরটা শেষ হয়ে মরে যায়, আপনি কি অর্জন করেছেন? কিছুই না, একটা পশুর থেকে আলাদা কিছুই নয়। এমনকি যখন আপনি মরতেও যাবেন, তখনও আপনি মরার আগে ভাববেন, আমি মরে যাওয়ার পর আমার সন্তানদের কি হবে? আপনি কি আমি আর আমারের বাইরে ভাবতে পারেন না? ওটাই হল উচ্চতর উদ্দেশ্য। তো বেদান্ত বলে যে তুমি যা করছো তা থেকে পালাতে পারবে না, কিন্তু অন্তত যা করছো তা একটা উচ্চতর উদ্দেশ্য নিয়ে করো। এমনকি তোমার পরিবারেও। কেন তুমি ওদের মাথা খেতে থাকো, বুঝলের? আমার জন্য এটা কর, ওটা কর, আমার বাচ্চারা আমি যেমন চাই সেভাবে চলবে, আমার স্ত্রী আমি যা চাই তাই করবে, আমার স্বামী তার বদলে ভাবা উচিত আমি কিভাবে সেবা করতে পারি, যে কোনোভাবেই হোক। আর বেশিরভাগ সময় সেবা মানে হল ওদের একা ছেড়ে দাও, শুধু ওদের একা ছেড়ে দাও। ঠিক, ওটাই সেবা। ওদেরকে ওদের মতো বাঁচতে দাও। এমনকি অন্য একজন মানুষকে তার নিজের মতো করে বাঁচার স্বাধীনতা দেওয়াটাও তার সেবা করা। না, তুমি তো চাও তারা তাই যে কোনো কিছুকেই একটা উচ্চতর উদ্দেশ্যে বদলে নিতে পারো। আর কি উদাহরণ চাও? তাই জীবনকে সত্যি সত্যি এই দৃষ্টিতে দেখা যে আমি কিভাবে একটু সেবা করতে পারি। তো অর্জুন ঠিক তার উল্টোটা করে। আমার নিজের আত্মীয়দের দেখে দেখো, সে আবার একই কথা বলছে। সে এটা আগেও বলেছিল, এখন আবার 28-29 নম্বর শ্লোকে সে একই কথা বলছে। আমার নিজের আত্মীয় স্বজন, কি সুন্দরভাবে সে কথাটা বলেছে। অর্জুন শুরু করে কিছু শ্লোক আগে, আমাকে নিয়ে চলো আর দেখতে দাও কার সাথে আমাকে লড়তে হবে, যাদের সে চেনে। সে জানে 13 বছর ধরে সেই যুদ্ধের পরিকল্পনা করছে। সে ঠিকঠাক জানে ওখানে কারা থাকবে, তার দেখারও দরকার নেই। সে শুধু রণকৌশলের দিক থেকে দেখছে যে প্রথম দিনে তার কি করতে হবে, আর পুরো ব্যাপারটা পাল্টে যায়। তো আধ্যাত্মিকভাবেও এটাই ঘটেছে। তুমি হলে আত্মা, আর তুমি তোমার পুরো মনোযোগ ভেতরের আত্মা থেকে সরিয়ে এই শরীর, মন, বুদ্ধি, তোমার স্বার্থপরতার দিকে নিয়ে গেছ, আর তুমি কষ্ট পাও। তাই বেদান্ত মানেই হল সেই মনোযোগকে আবার আত্মার দিকে ফিরিয়ে আনা। যদি তুমি তা করতে পারো, তোমার জীবন সফল। আর পুরো গীতা এই নিয়েই। আমি তোমাদের বলেছিলাম, তাই না, গীতা কোন দুটো শব্দের মাঝে স্যান্ডউইচের মতো? ধর্ম, মম। শুরু হয় ধর্ম শব্দ দিয়ে, শেষ হয় মম শব্দ দিয়ে। আমার ধর্ম, আমার স্বভাব, আমার আসল পরিচয়। আমি কি, আমি কে। আর বাকি গীতা শেখায় কিভাবে সেই আমির কাছে ফিরে যাওয়া যায়, যা তোমার বাবা মা তোমাকে শেখাবে না, কারণ তারা নিজেরাও জানে না। তোমার শিক্ষকরাও শেখাতে পারবে না, তারাও জানে না। তোমার বন্ধু, পরিবার কেউই জানে না। এই পথে তোমাকে একাই চলতে হবে। তো আমরা এখনো পর্যন্ত এই জায়গায় আছি, ঠিক আছে? ধন্যবাদ গুরুজি। তো আপনি যখন বললেন যে অর্জুন যখন বলে আমাকে নিয়ে চলো, আমি দেখব কার সাথে লড়তে হবে, আপনি কি এটাকে প্রায় তার ভেঙে পড়ার শুরু বলে মনে করবেন? কারণ সে যদি আগে থেকেই জানত যে তাকে কার সাথে লড়তে হবে, তাহলে তার গিয়ে দেখার কি দরকার ছিল? হয়তো ওদের সামনে তাকে দাঁড় করানো না হলে পরিস্থিতি এতটা খারাপ হতো না। না না, সে শুধু রণকৌশলটা বোঝার চেষ্টা করছিল, বুঝলে? তুমি তো না দেখে ঝাঁপ দিতে পারো না। তাকে দেখতে হবে কে কোথায় আছে। সে তো এসব জানে না, যুদ্ধ সজ্জা আর ওই সব। সেই অর্থে সে বলেছিল যে আমাকে দেখতে দাও, আজকে আমাকে কি কি করতে হবে। আর কৃষ্ণ জানে যে এটা হতে চলেছে। সে জানে যে অর্জুন দুর্বল, তাই সে তাকে একটু সাহস জোগানোর চেষ্টা করে, তাকে ওই পক্ষের দুজনের সামনে দাঁড় করিয়ে, যারা শুধু লড়তে বাধ্য বলেই লড়ছে। তারা লড়তে চায় না। তারা জানে যে তারা যা করছে তা ভুল, কিন্তু সৈনিক হিসেবে তারা তাদের কর্তব্যের কাছে বাধা। তাই সে তাকে তার প্রথম বার্তাটা দেয় এই অর্থে, বুঝতে পারলে? তো যদি কেউ টাকা বা নামযশের জন্য কাজ না করে, বরং নিজের মনকে ব্যস্ত রাখার জন্য তার যে ক্ষমতা আছে তা দিয়ে কাজ করে, তো মনকে ব্যস্ত রাখা এটাকেও কি একটা নিচু উদ্দেশ্য বা স্বার্থপরতা বলা হবে? একজন হয়তো টাকা, নাম, যশের জন্য কাজ করছে না, কিন্তু তারা নিজেদের মনকে ব্যস্ত রাখার জন্য কাজ করছে, তাই তো? সেটা কি, ওটা কি স্বার্থপরতা? এটাই তোমার প্রশ্ন। দেখো, প্রথমত তোমাকে কাজ তো করতেই হবে। যদি তুমি কাজ না করো তাহলে আর কি করবে? দেখো, তোমার ভেতরে কিছু ইচ্ছা আছে যা তোমাকে কাজ করতে চালিত করে।
অনেকে আমাকে বলে, যারা যথেষ্ট টাকা রোজগার করে কাজ করা বন্ধ করে দিয়েছে তারা বলে যে তাদের জীবনটা একদম নরক হয়ে গেছে, কারণ তাদের কিছু একটা করতে হবে। আমি তাদের এটাই বলি, অবসর বলে কিছু হয় না। তুমি এক জায়গায় থেমে যাবে আর তোমার অধপতন হবে, তাই না? তোমাকে কাজ করতেই হবে। তুমি যাই করো না কেন, কাজ থাকতেই হবে। দিনটা ভরা থাকা উচিত। বসে বসে কি করব ভাবার সময় থাকা উচিত নয়। একটা পরিকল্পনা আর কর্মসূচি থাকা উচিত। প্রশ্নটা হলো কেন? দেখো, একটা হলো তুমি কিছু করছো কারণ তা তোমাকে আনন্দ দেয়, সেটা স্বার্থপরতা, শুধুমাত্র আনন্দের জন্য। আরেকটা হলো তুমি কিছু করো যাতে সেই একই কাজের মাধ্যমে তুমি অন্যদের সেবা করতে পারো, তাই তোমার কাজটাকে সেই লক্ষ্যের দিকে নিয়ে যেতে হবে, তা যাই হোক না কেন। এমনকি তোমার সাধারণ আটপোড়ে কাজগুলো একটা উচ্চতর উদ্দেশ্যের দিকে চালিত হওয়া উচিত। দেখো, তুমি ব্যায়াম করছো কিসের জন্য? নিজেকে সুস্থ রাখার জন্য। কিন্তু কিসের জন্য? যাতে এই শরীরটাকে আত্মাকে জানার জন্য ব্যবহার করা যায়। এর পেছনে একটা উদ্দেশ্য থাকা উচিত, তাই না? শুধু এই নয় যে আমি সুস্থ থাকব, যাতে আমি আমার নাতি নাতনির মুখও দেখতে পাই। এই জন্যই লোকেরা অনেক দিন বাঁচতে চায়। তুমি পাশ করার আগে আমি চলে যেতে চাই না, তাই তারা নিজেদের বাঁচিয়ে রাখতে চায় শুধু এটা দেখার জন্য যে তাদের ছেলে মেয়েরা কবে একটা ডিগ্রি পাবে। এর মধ্যে মহৎ উদ্দেশ্যটা কোথায়? এটা তো শুধু একটা স্বার্থপর আবেগ, আর কিছু না। তাই আপনি যা কিছুই করছেন, যদি শুধু করার জন্য করেন, তাহলে সেটা অবশ্যই কোনো না কোনো স্বার্থপর একঘেয়েমি কাটানোর জন্য করাও, স্বার্থপরতা। তো তাই জীবনে আপনার একটা পরিকল্পনা থাকা উচিত, আর আপনার দিনটা গোছানো থাকা উচিত যে ওই লক্ষ্যটা পাবার জন্য আমার কি কি করা উচিত। দেখুন, যেমন আমাদের একাডেমিতে 3 বছরের কোর্স আছে, তাই না? প্রত্যেকটা ঘন্টা গোছানো, তাই ছাত্রছাত্রীদের শুধু সেটা মেনে চলতে হয়। এখন আপনাকে নিজের সময়সূচি নিজেকেই বানাতে হবে। তো একদম ভোরবেলা এটা নিয়ে কোনো কথা হবে না। ভোরবেলা আপনাকে নিজের পড়াশোনা করতে হবে, আত্মাকে নিয়ে পড়াশোনা, বেদান্ত, এই জ্ঞান 5টা থেকে 6টা, বেশিরভাগ লোকের জন্য। এর পরেও না, এর আগেও না। আর তারপর হয়তো আপনার শরীর চর্চা। যদি সকালে কাজ থাকে, ঠিক আছে, কাজে যান, বিকেলে ব্যায়াম করুন, তাই না? ভক্তির জন্য কিছুটা সময় আলাদা করে রাখা উচিত। আপনি ভক্তিগীতি, ভজন শুনতে পারেন, প্রার্থনা করতে পারেন, যা কিছু, যা আপনাকে অনুপ্রাণিত করে। আপনি প্রকৃতির ওপর কোনো অনুষ্ঠান দেখতে পারেন, সেটাও ভক্তির কাজ হতে পারে। তো দিনের বেশিরভাগ সময়টা আপনার কর্ম দিয়ে ভরা থাকতে হবে। আপনার কাজের জায়গাটা কি? তাহলে আপনার পুরো দিনের একটা রুটিন আছে, কোনো সময় নেই, তাই না? তো আপনি যখন রাতে ঘুমান, বেদান্ত বলে, তখন থাকা উচিত কৃতজ্ঞতা, মানে সেই অনুভূতিটা যে যা করার উচিত ছিল তা আমি করেছি, সেই তৃপ্তিটা। আপনি বালিশে মাথা দেবেন, আজ যা আমার করা উচিত ছিল, যা করার ছিল তা আমি করেছি। সঙ্গে সঙ্গে আপনার ঘুম এসে যাবে। নইলে সারা রাত এপাশোপাশ করবেন, মন চঞ্চল থাকে, কোনো চঞ্চলতা নেই, তাই আপনি ঘুমোবেন। যারা স্বার্থপর তারা সারাক্ষণ চঞ্চল থাকে, আপনি ঘুমোবেন কি করে? তো আপনি স্বস্তি পাওয়ার জন্য যা করেন তা স্বার্থপরতা, তাই না? আমি বাড়িতে আমার জীবনসঙ্গীর সাথে আছি, আমি অস্থির, তাই আমি একটু স্বস্তি পেতে হাঁটতে গেলাম। এটা কি স্বার্থপরতা নাকি নিঃস্বার্থপরতা? এখন আপনাকে কারণটা দেখতে হবে, তাই না? আপনি কেন সরে গেলেন? তো আপনি 2 ভাবে স্বার্থপর হন। আপনি হয় সুখ খোঁজেন অথবা দুঃখ এড়িয়ে চলেন। তো বেশিরভাগ লোক যারা যারা দুঃখ এড়াতে চায়, এই ক্লাসেও কিছু লোক আছে, আমি জানি, যারা এই দলেই পড়ে। অন্তত 1 ঘন্টা আমাকে শুনতে হবে না, বাজে কথা। কারণ যদি আমি বলি যে আমি গীতা শুনছি, তাহলে ওরা আমাকে 1 ঘন্টার জন্য একা ছেড়ে দেবে, ভাববে যে ভালো কিছু করছো। তো সেটা স্বার্থপরতা। আপনার এখানে আসা উচিত না, কারণ আপনি অন্য জায়গার কষ্ট এড়াতে চাইছেন। আপনার এখানে আসা উচিত কারণ এটাই করা কর্তব্য, আমার এটা শেখা দরকার, বুঝেছেন? হরি ওম গুরুজি। আমি একটা কর্পোরেট চাকরি করার সময় একটা নিঃস্বার্থ কাজ খুঁজে পেতে অসুবিধা বোধ করছি। যেমন ধরুন, যদি আমি আমার সহকর্মীকে সাহায্য করি, আমি অন্য কোনো বিভাগকে সাহায্য করি, আমি আমার নিজের কাজের বাইরে গিয়েও কাজ করি, বা আমি আমার স্টেক হোল্ডারদের প্রত্যাশার চেয়ে বেশি সাহায্য করি, কোথাও না কোথাও জানেন এটা স্বার্থপরের মতো হয়ে যায়, তাই না? মানে এটা সরাসরি আজ আমাকে কোনো সুবিধা না দিলেও কিন্তু পরোক্ষভাবে আমার একটা ভালো ভাবমূর্তি তৈরি হবে, ভালো যোগাযোগ তৈরি হবে, ভালো জিনিস হবে। তাই আমি একটা নিঃস্বার্থ কাজ খুঁজে পেতে অসুবিধা বোধ করছি। তুমি ভবিষ্যতে লাভ পেতে পারো, কিন্তু তুমি সেই কারণে কাজটা করছো না, দুটো আলাদা জিনিস। তাই তোমাকে পরিষ্কার থাকতে হবে যে ওই কারণে নয়, ওইটা তোমাকে কাজটা করতে চালিত করছে না, তাহলে সেটা স্বার্থপরতা। তুমি ঠিকই বলেছ, আমি সেবা করছি কিন্তু পরে ওরাও আমার সেবা করবে, এটা ব্যবসা, এটা সেবা নয়। তাই তুমি কাজটা একটা পরিষ্কার মনোভাব নিয়ে করবে, যতটা সম্ভব।
ঘটনাক্রমে তুমি লাভবান হবে। যে মানুষ সেবা করে সংস্থা তাকে যেতে দেবে না। তোমাদের মধ্যে কেউ কেউ আমাকে বলেছে, আমি কত উদাহরণ দেব যে তারা তাদের মনোভাবে বদলেছে আর পুরো ব্যাপারটা বদলে গেছে। তো কিন্তু আমরা সেই কারণে এটা করি না। তাই তোমাকে সবসময় খেয়াল রাখতে হবে তোমার উদ্দেশ্যটা যেন পরিষ্কার থাকে। এটা একটা নিয়মিত চর্চা। তুমি একদম ঠিক বলেছ, কারণ তুমি যদি সৎ থাকো জিনিসপত্র তোমার কাছে আসবে, কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে তুমি যেন ওতে জড়িয়ে না পড়ো। ঠিক আছে? নমস্কার গুরুজি, আমার প্রশ্নটা ছিল গীতা আর যুদ্ধের পরিপ্রেক্ষিতে যদি সেটাকে আজকের জীবনের বাস্তব পরিস্থিতিতে আনতে হয়, মানে একজন কি করে ধার্মিক থাকতে পারে এমন একটা পরিবেশে যেখানে ধার্মিকতার অভাব আর যেখানে বিচার করা হয় সেই কারণে। তোমার যা করা উচিত তুমি তাই করবে। তুমি কিভাবে কাজ করবে সেটার সাথে পরিবেশের কোনো সম্পর্ক নেই, শুধু কাজের পরিণতির কথা মাথায় রাখা ছাড়া। তো তুমি একটা হাসপাতালে আছো, তুমি একজন ডাক্তার, তুমি তোমার রোগীদের স্বার্থে সেবা করতে চাও। এখন অন্য ডাক্তাররা তাদের রোগীদের কিভাবে দেখছে তা নিয়ে তুমি চিন্তিত কেন? ওদেরকে একা ছেড়ে দাও। দেখো, তুমি অন্যদের জীবনের জন্য দায়ী নও, তুমি অন্যদের বিবেকের রক্ষক নও। তাই তুমি তোমার সাধ্যমতো কাজ করো, অবশ্যই বুদ্ধির সাথে। যেমন আমি বললাম, নিজের ধারণা নিয়ে গোড়া হয়েও না, সেটাও এক ধরনের স্বার্থপরতা। আমি একজন ধার্মিক ব্যক্তি আর তোমার মধ্যে সেই অহংকার জন্মাবে। তাই আমি যেভাবে সবচেয়ে ভালোভাবে সেবা করতে পারি সেভাবে সেবা করো, ঠিক আছে? দেখো, একজন আমাকে বলেছিল, আমার এখনো মনে আছে, সে ওয়াল স্ট্রিটে কাজ করে আর বলেছিল, আমি আমার সহকর্মীদের জন্য কাজ করার কোনো প্রেরণা পাই না, ওরা সবাই স্বার্থপর, আমি কেন ওদেরকে আরও টাকা রোজগার করতে সাহায্য করব? আমি বললাম, তুমি আরও টাকা রোজগার করো, কিন্তু সেই টাকা দিয়ে তুমি কি করছো? তোমার পরের ছুটি, পরের বাড়ি। তাই সেই টাকা দিয়ে সেবা করো যা তোমাকে প্রেরণা দেয়, যেভাবে তুমি সাহায্য করতে পারো। তাই আসল হলো মনোভাব। অন্যরা কি করছে তা নিয়ে চিন্তা করো না, তুমি তোমার জীবনের জন্য দায়ী, আর শুধু চেষ্টা করো যাতে অন্যদের জন্য যা পারো তাই করতে, ব্যাস। কিন্তু তুমি পরিবেশকে বদলাতে পারবে না। কৃষ্ণের সময়ে তুমি কি জানো কৌরবরা কি কি অত্যাচার করেছিল? সব সময়ই থাকবে অধার্মিক লোকজন। এখন অধার্মিকদের অনুপাত অনেক বেশি, ধার্মিকদের সংখ্যা খুব কম, কিন্তু তার মানে এই নয় যে তুমি ধার্মিক হতে পারবে না। তাই তোমার যা করা উচিত তুমি তাই করো। করার মতো যথেষ্ট, প্রয়োজনের থেকেও বেশি কাজ আছে। তাই যখনই সে তার স্বচ্ছতা হারিয়ে ফেলে, যেমনটা আমি বললাম, যেই মুহূর্তে তুমি স্বার্থপর হয়ে যাও, বুদ্ধির স্বচ্ছতা চলে যায়, মন চঞ্চল হয়ে ওঠে, শরীর অক্ষম হয়ে পড়ে। এটা মনে রেখো, তুমি তোমার ব্যক্তিত্বের 3টে স্তরেই কষ্ট পাও, শারীরিক, মানসিক এবং বাহ্যিক। আর যখনই সেই স্বচ্ছতার অভাব হয়, এখন তুমি পরের কয়েকটি শ্লোকে দেখতে পাবে, আসলে এই অধ্যায়ের বাকি অংশে কিভাবে অর্জুন নিজেই জানে না সে কি বলছে, তার পুরো চিন্তা ভাবনাটাই বিগড়ে যায়। তাই পরের বিষয়ে, 5ম বিষয়ে, অর্জুন তার বৈরাগ্যকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। খুব মজার। সে মনে করে যুদ্ধ করার কোনো মূল্য নেই। সে মনে করে যে সে যুদ্ধ ত্যাগ করেছে, আর সে এটাকে সঠিক প্রমাণ করার চেষ্টা করে। এটা মিথ্যে ত্যাগ, এটা সত্যি নয়, আর আমি তোমাদেরকে বুঝিয়ে বলবো। আর বেশিরভাগ লোক যারা কিছু ছেড়ে দেয় তারা এই দলেই পড়ে। তো এটা কিভাবে কাজ করে আমরা জানব। 31 ন চ শক্নম্যবস্থাতুং ভ্রমতি চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। ন চ শক্নম্যবস্থাতুং ভ্রমতি চ মে মনঃ নিমিত্তানি চ পশ্যামি বিপরীতানি কেশব। হত্বা স্বজনামা হবে। আর হে কেশব, আমি অশুভ লক্ষণ দেখছি। যুদ্ধে নিজের আত্মীয়দের হত্যা করে আমি কোনো মঙ্গল দেখতে পাচ্ছি না। এখন তোমরা দেখো, যখন তোমার বুদ্ধি চলে যায় তখন প্রথম যে জিনিসটা হয়, তুমি নানা জিনিস দেখতে শুরু করো। এটা একটা সাধারণ উদাহরণ। যখন তুমি পরিষ্কারভাবে ভাবতে পারো না, তুমি কুসংস্কার, রীতিনীতি আর নানা ধরনের প্রথায় বিশ্বাস করতে শুরু করো। দেখো, তোমাদের সকলের বোঝা উচিত, একটা মৌলিক নিয়ম আছে। যেহেতু তোমাদের মধ্যে অনেকেই নতুন, তাই আমি তোমাদের বলছি, কারণ সাধারণ জিনিসও কেউ জানে না, জানো তো? একটা মৌলিক নিয়ম আছে যা এই পুরো বিশ্বকে চালায়। একে বলা হয় কার্যকারণের নিয়ম। কার্যকারণ মানে হল কারণ এবং তার ফল। প্রত্যেকটা ফলের পেছনে একটা কারণ থাকে, আর প্রত্যেকটা কারণ একটা ফল তৈরি করবে। এটাই বিজ্ঞান। তোমরা বেদান্ত বিশ্বাস না করলে অন্তত বিজ্ঞানকে বিশ্বাস করো। বেদান্ত হল চূড়ান্ত বিজ্ঞান, ব্যাস। তো যখন তুমি জানলা দিয়ে ঝাঁপ দাও, এটা চেষ্টা করো না। কিন্তু যদি তুমি জানলা দিয়ে ঝাঁপ দাও, তুমি কখনো ওপরে যাবে না, তুমি পৃথিবীর দিকেই যাবে, কারণ মাধ্যাকর্ষণ নামে একটা শক্তি আছে,
আর তুমি একটা নির্দিষ্ট গতিতে পৃথিবীর দিকে যাবে 32 ফুট প্রতি সেকেন্ডে, তাই না? প্রতি সেকেন্ডে, ফুট। যাই হোক, সেটা জরুরি নয়, কিন্তু একটা নিয়ম আছে, কারণ এবং ফল। এখন পৃথিবীর কোনো মানুষ কখনো তার বারান্দা থেকে লাফ দিয়ে ওপরে গিয়ে উঠতে শুরু করেনি। এটা সম্ভব না, কারণ আর ফল। তুমি আমের বীজ পুঁতলে আম গাছ পাবে, তুমি নারকেল গাছ পেতে পারো না, কারণ এবং ফল। আমি সহজ উদাহরণ দিচ্ছি। তাই সবকিছুই কারণ এবং ফলের ওপর চলে। তাই যখন তুমি পরিষ্কারভাবে ভাবো, তুমি জীবনকে পরিষ্কারভাবে দেখতে পাও। সংস্কৃতে একে কর্মের নিয়ম বলা হয়। কর্ম মানে কাজ। তোমার অতীতের কাজ তোমার বর্তমান স্বভাব তৈরি করে। তোমার বর্তমান স্বভাব আর তোমার এখনকার কাজ মিলে তোমার ভবিষ্যৎ তৈরি করবে। তাই তুমি তোমার অতীতের কাছে বন্দী, কারণ তুমি নিজেই সেটা বেছে নিয়েছ তোমার অতীতের কাজের মাধ্যমে। কিন্তু তুমি তোমার ভবিষ্যৎ তৈরি করার জন্য স্বাধীন। তোমার ইচ্ছে মতো কাজ করার স্বাধীনতা আছে। এটাই কর্ম, কারণ এবং ফল। ঠিক। তাই যখন তুমি কারণ আর ফলের মধ্যে সম্পর্ক স্থাপন করতে পারো না, তখন তাকে কুসংস্কার বলে। সে এখন সেই অবস্থাতেই আছে। তাই তুমি দেখবে অবৈজ্ঞানিক লোকেরা কুসংস্কারে পূর্ণ থাকে। তোমার পড়াশোনার সাথে এর কোনো সম্পর্ক নেই। আমি এমন পিএইচডিদের জানি যারা একেবারেই অশিক্ষিত, পুরোপুরি কুসংস্কারাচ্ছন্ন। কালো বিড়াল আমার রাস্তা কেটেছে, আমার ব্যবসা ফেল করবে, তারা এটা বিশ্বাস করে। আর ধর্মক্ষেত্রে এটা ভয়ঙ্করভাবে ছড়িয়ে আছে, ব্যাপক মানে খুবই বেশি। তারা এটা বিশ্বাস করে। তুমি যাও আর ওই বিশেষ ভগবানের কাছে প্রার্থনা করো, তুমি ওই বিশেষ জিনিসটা পেয়ে যাবে। তুমি যাবে, এইগুলো সবই কুসংস্কার। এর মধ্যে কোনো কারণ আর ফল নেই। বেদান্ত বিশ্বাস করে না কুসংস্কারে। একটা শরীর আছে, একটা মন আছে, একটা বুদ্ধি আছে, আর বুদ্ধির পরেও তোমার আসল আমি রয়েছে। এমনকি ওনারা যে এটা বলেন, তার পেছনেও একটা কারণ আছে। এমনি এমনি কেউ বলছে না। বুদ্ধি মনকে চালায়, মন শরীরকে চালায়। একদম সোজা, কারণ আর ফলের সম্পর্ক। যুক্তি আবেগকে চালায়, আবেগ শরীরকে চালায়। এখন এই নিয়মগুলো তোমরা শিখবে যখন তোমরা পড়াশোনা চালিয়ে যাবে। আর তোমার জীবন যত এই নিয়মগুলো মেনে চলবে, তুমি তত বেশি শান্ত আর সুখী হবে, তুমি তত বেশি সফল হবে। ব্যাপারটা এতটাই সহজ। এটা অনেকটা এরকম যে তুমি পরীক্ষায় ভালো ফল করতে চাও, তুমি পড়াশোনা করো, কারণ আর ফল। তুমি গিয়ে প্রার্থনা করো, দয়া করে আমাকে পাশ করিয়ে দাও। এমন লোকও আছে যারা যায়। ভারতে H1 ভিসার জন্য মন্দির আছে, মজা করছি না। তারা যায়, তারা একটা বিশেষ মন্দিরকে বিশ্বাস করে। তুমি সেখানে গিয়ে প্রার্থনা করবে, আর হঠাৎ করে US অ্যাম্বাসির ওই অফিসারটার হাতে কিছু একটা হবে, আর সে তোমার আবেদনে হ্যাঁ বলে সই করে দেবে। কি যেসব পাগলামি! একটা সীমা থাকা উচিত, একটা উত্তরে, একটা দক্ষিণে। আমার মনে হয় প্রত্যেকটা অঞ্চলের নিজস্ব। তো তোমার যদি যোগ্যতা থাকে তুমি পাবে, তোমার যোগ্যতা নেই তুমি পাবে না। এখন সমস্যাটা কোথায়? সুতরাং আর যখন তুমি আবেগে থাকো, কারণ তোমার বুদ্ধি কাজ করে না, তুমি সেই জিনিসগুলোই দেখবে যা তুমি দেখতে চাও, তুমি যা করতে চাও সেটাকে ঠিক প্রমাণ করার জন্য। ধরো তোমার কাজে যেতে ইচ্ছে করছে না, তুমি আজ বিছানায় থাকতে চাও। আমি একটা প্যাঁচা দেখেছি জানো, আমি জানলার বাইরে একটা প্যাঁচা দেখেছি। এই সব বললে তো ওকে জোর করে কাজে পাঠানো উচিত, কিন্তু না। তো আমি জানলার বাইরে একটা প্যাঁচা দেখেছি। আমার মনে হয় আজ আসলে সে ক্রিকেট ম্যাচ দেখতে চায়, আর কিছু না। কাজটাজ ওসব কিছু না, লোকটা খেলা দেখতে চায়। সে প্যাঁচা, কাক, দাঁড় কাক এসব সবই দেখবে, আর এই সবই হবে। সুতরাং উনি এটাই বলছেন। আর আমি অশুভ লক্ষণ দেখছি হে কেশব, আমি আকাশে কিছু লক্ষণ দেখছি। হত্যা করা ঠিক নয়। তো সে আবেগে এতটাই ভেসে গেছে যে সে নিজেই জানে না সে কি বলছে। তাই তোমাদের সবসময় কারণ আর ফলের ভিত্তিতে কাজ করতে হবে। দেখো, এই প্রসঙ্গে তোমাদের বুঝতে হবে এখানে 4টে স্তর আছে বুদ্ধির বিকাশের। এটা খুব গুরুত্বপূর্ণ। সবচেয়ে নিচের স্তরটা হলো উপলব্ধির স্তর, যে স্তরে পশুরা থাকে। দেখো, পশুরা শুধু তাদের ইন্দ্রিয় দিয়ে জগৎকে বোঝে। একটা হরিণ বাঘ দেখলে দৌড়ায়, একটা বাঘ হরিণ দেখলে তার পেছনে দৌড়ায়। তো ওরা শুধু যা দেখে বা শোনে তার ওপর ভিত্তি করেই কাজ করে, ওরা প্রশ্ন করতে পারে না। তারপর মানুষের মধ্যে তারা প্রশ্ন করতে শুরু করল, কিন্তু ঠিকভাবে প্রশ্ন করতে পারল না। এটাই হলো কুসংস্কার। যেমন একজন দেখল যে বাতাস বইছে আর তারপর বৃষ্টি হলো, তো সে ভাবল যে যখনই বাতাস বয় তখনই বৃষ্টি হয়, তাই না? সে দুটো জিনিসের মধ্যে একটা সম্পর্ক তৈরি করছে, কিন্তু সেখানে কোনো কারণ আর ফলের সম্পর্ক নেই। এটা বিজ্ঞানসম্মত নয়, এটাই কুসংস্কার।
তৃতীয় স্তরটা হল যেখানে তুমি কারণ আর ফলের সম্পর্কটা ঠিকভাবে বুঝতে পারো। এটাই হলো বিজ্ঞান, একে বলা হয় বৈজ্ঞানিক চিন্তাভাবনা। তো একজন আবিষ্কার করল যে জল বাষ্প হয়ে উড়ে যায়, মেঘ তৈরি হয়, যখন মেঘ একটা নির্দিষ্ট ঘনত্বে পৌঁছায় তখন সেটা বৃষ্টি হয়ে ঝরে পড়ে। এটাই হলো কারণ আর ফল। যতই বাতাস বইতে থাকুক, যতই অন্য কিছু হতে থাকুক, যদি ওই ঘটনাটা না ঘটে তাহলে বৃষ্টি হবে না। ঠিক তো, তুমি বৃষ্টির জন্য যত খুশি প্রার্থনা করতে পারো, কিন্তু বৃষ্টি হবে না, এই ঘটনাটা ঘটতেই হবে। আর শেষ স্তরটা কি? শেষ তো যে যুগটা বৈজ্ঞানিক অনুসন্ধানের, তাকে বলা হয় স্থূল বুদ্ধি। এটা হলো সেই বুদ্ধি যা সঠিকভাবে কাজ করে এই জগতে। যেমন চিকিৎসা বিজ্ঞান, পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান। বিজ্ঞান আসলে কারণ আর ফল খুঁজে বের করার একটা চেষ্টা ছাড়া আর কিছুই না। তুমি যত কারণ আর ফল খুঁজে বের করবে, এটা তত বাড়বে। কিন্তু সর্বোচ্চ বুদ্ধি হল, তাকে বলে সূক্ষ্ম বুদ্ধি। যেখানে তুমি প্রশ্ন করো যে এই পুরো কারণ আর ফলের জগৎটা কোথা থেকে এলো, এই সব কিছুর ঊর্ধ্বে কি আছে, এই সব কিছুর উৎস কি, এই সব কিছুর পেছনের উদ্দেশ্যটা কি, একে বলা হয় গভীর চিন্তার যুগ। এটাই হল জীবনের আধ্যাত্মিক দিক। আর এই দুটো আলাদা জিনিস। তো একজন বৈজ্ঞানিক মানুষ আধ্যাত্মিক নাও হতে পারে, কিন্তু একজন সত্যিকারের আধ্যাত্মিক মানুষ বেদান্তের সাহায্যে আধ্যাত্মিকভাবে বেড়ে ওঠে। কিন্তু তোমার বুদ্ধি এতটাই উন্নত হয়ে যায় কারণ তোমাকে সব সময় এই সূক্ষ্ম জ্ঞান নিয়ে ভাবতে হয়। তাই যখন তুমি এটাকে জগতের কাজে লাগাও, এটা খুব শক্তিশালী হয়। জাগতিক চিন্তাভাবনার ক্ষেত্রে তুমি খুব বিজ্ঞানসম্মত, যুক্তিবাদী আর গোছানো হয়ে ওঠো। তাই বেদান্ত সেই সব মানুষদের জন্য যারা গভীর চিন্তার যুগে রয়েছে, যাদের সূক্ষ্ম বুদ্ধি ফুটে উঠেছে। সেই সব মানুষদেরকেই আমি শেখাতে চাই, অন্য কাউকে নয়। বিশ্বাস করো, আমি অন্যদের নিয়ে মাথা ঘামাই না। তারা আমার পরিবারও হতে পারে, তারা আমার পুরনো বন্ধুও হতে পারে, যাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল। আমার কোনো টান নেই, কারণ তাদের যদি সূক্ষ্মবুদ্ধি না থাকে তাহলে আমার তাদের নিয়ে কি করার আছে। তারা তাদের নিজেদের জগতেই আটকে আছে। কোনো অচেনা লোকও হতে পারে। আমার সাথে সব সময়ই এক দুজনের দেখা হয় যাদের খুব শক্তিশালী সূক্ষ্মবুদ্ধি আছে। তারা জানতে চায় এই সব কিছুর ওপরে কি আছে। আর তোমার যে সূক্ষ্মবুদ্ধি আছে তার পরীক্ষাটা কি? আচ্ছা, তোমাদের মধ্যে যারা নতুন কেউ আছো, পুরনোরা নয়, কারণ এই লোকগুলো আমার কথা শুনতে শুনতে হঠাৎ তোমাদের মনে হবে ওরা খুব বুদ্ধিমান, আসলে তার কাছাকাছিও কিছু নয়। কি সেই পরীক্ষা যা থেকে বোঝা যায় যে তোমার সূক্ষ্মবুদ্ধি বেড়েছে বা জেগে উঠেছে? তোমরা যা খুশি বলতে পারো। কেউ বলবে আমার মনে হয় পরীক্ষাটা হলো যখন আপনি সত্যি সত্যি প্রশ্ন করতে শুরু করেন আর ভাবেন যে এই সবকিছুর মানে কি। যেমন, আমি এখানে কেন আছি, আমি যে বাস্তবতায় বেঁচে আছি সেটা কি, আর আপনি শুরু করেন জিনিসগুলোকে একদম অন্যভাবে দেখতে। ঠিক আছে, তুমি ঠিকই বলেছ। আমি তো এটাই বললাম যে তুমি সবকিছুর পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করো, কিন্তু আসল পরীক্ষাটা কি? দেখো, আমি তোমাদের একটা উদাহরণ দিই। আমরা তো এটাই আলোচনা করছি, আমি ওটা ব্যাখ্যা করতে যাচ্ছিলাম। মিথ্যে ত্যাগ, তাই না? তো ধরো তুমি কোনো কাছের মানুষকে হারালে, তখন একজন মানুষ ঠিক তোমারই মতো প্রশ্ন করতে শুরু করবে, জীবনের উদ্দেশ্য কি? কেন আমি এই মানুষটাকে ছাড়া বেঁচে থাকব? যদি কোনো অলৌকিকভাবে সেই মানুষটা বেঁচে ফিরে আসে, তাহলে সব প্রশ্ন চলে যাবে। তাহলে আসলে এটা কোনো প্রশ্ন করা নয়, তারা শুধু কিছু সময়ের জন্য দুঃখের মধ্যে আছে, যার মধ্যে অর্জুন আছে, আর ও এখন দর্শন কপচানো শুরু করবে। চিন্তা করো না, ঠিক তুমি যেমনটা বলছো। আমি চাই না, আমার কেন চাই? আমার যুদ্ধে কোনো আগ্রহ নেই, আমার রাজ্যে কোনো আগ্রহ নেই, আমার এই দুনিয়াতে কিছুই চাই না। ও সত্যি এটা বলে যখন সে পুরোপুরি এই দুনিয়ার সাথে যুক্ত। তাহলে আসল পরীক্ষাটা কি? আর কেউ? যদি আপনি দিনের শেষে ফিরে তাকিয়ে দেখতে চান আর পরীক্ষা করতে চান নিজের ওপর যে কি আপনাকে চঞ্চল করে তোলে, কি তোমাকে চঞ্চল করে তোলে সেটা আমিই বলে দিচ্ছি। তোমাকে বেশি ভাবতে হবে না। সবাই এটাই ভাবতে থাকে যে কি তাদের চঞ্চল করে। এটার কোনো সম্পর্ক নেই সূক্ষ্ম বুদ্ধির বিকাশের সাথে। আর কেউ? নমস্তে গুরুজি, আমি বিশ্বাস করি এটা হলো যখন আপনি ফলাফলের থেকে নিজেকে আলাদা করতে শুরু করেন। ফলাফলের থেকে নিজেকে আলাদা করা, সেটাও বেদনাদায়ক হতে পারে। আমি জানি আমার ছেলে ফেল করবে। আমি ফলাফলের থেকে নিজেকে আলাদা করে নিয়েছি। আমি জানি ও একটা বোকা, তাই চিন্তা করে কি হবে? কিন্তু আসলে তো সে চায় যে ছেলে ভালো করুক।
আমি শুধু একটা আন্দাজ করছি। গুরুজি নমস্তে। এটা হলো যখন যখন আমি সবসময় আমার বুদ্ধি সম্পর্কে সচেতন থাকি। আমি সবসময় আমার বুদ্ধি সম্পর্কে সচেতন থাকি। যে জিনিসটা নেই সেটা নিয়ে তুমি সচেতন থাকবে কি করে? তো চিন্তা করো না, ওটা পরীক্ষা নয়। আচ্ছা, ধন্যবাদ। হরি ওম গুরুজি। যখন আপনি সব পরিস্থিতিতে সত্যিটা আবিষ্কার করার চেষ্টা করেন আর সত্যিটা কি তা খুঁজে বের করার চেষ্টা করেন। ওটাকে আইন বলে। তার জন্য তুমি আদালতে যেতে পারো। ওটা উত্তর নয়। আচ্ছা। দেখো, আমি তোমাদের বলছি, আসলটা ছাড়া বাকি সব উত্তরই আসবে। কিন্তু যাই হোক। নমস্তে গুরুজি। আমার মনে হয় এটা হলো নিজেকে বোঝা যে আত্মা আসলে কি। আত্মা আসলে কি, তার জন্য তুমি কোনো সেলফ হেল্প গ্রুপে যাও। দেখো, আমি মজা করছি না। তোমরা সবাই ভাবছ আমি শুধু সবকিছুকে উড়িয়ে দিচ্ছি। আমি বলছি যে এটা সহজ নয়। আমি সেটাই প্রমাণ করার চেষ্টা করছি। নমস্তে। আমার মনে হয় যখন আপনি আপনার জীবনে যা ঘটছে তার কারণ এবং ফলাফল নিয়ে গভীরভাবে ভাবার চেষ্টা করেন। ওটাও তো জাগতিক ব্যাপার। নমস্তে গুরুজি। যখন আপনি আপনার কাজের পেছনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন করতে শুরু করেন যে সেটা নিঃস্বার্থ নাকি স্বার্থপর। ওগুলো সবই জাগতিক। তাহলে গভীর চিন্তাভাবনার যুগটা কোথায়? তো পরীক্ষাটা হলো, তোমার কাছে দুনিয়ার সবকিছু থাকতে পারে, তোমার কাছে সেরা পরিবার থাকতে পারে, তোমার কাছে সব টাকা পয়সা থাকতে পারে, তুমি তোমার কাজকর্মে খুব ভালো করতে পারো, আর তখনও আপনি বলেন এই সবকিছুর পরেও কিছু একটা থাকতেই হবে। এটাই হলো পরীক্ষা। এখন আমি কেন বলছি যে এটাই পরীক্ষা? কারণ আপনি হয়তো এমন কিছু চান যা আপনার কাছে নেই, আর আপনি বলেন আমার এটা চাই না। যদি সেটা আপনার কাছে থাকে, তখনও কি আপনি একই কথা বলবেন? কারোর যখন ভালো সময় যাচ্ছে না, সে বলে, ওহ, এই দুনিয়াতে কি আছে, আমি ভগবানের কাছে যাই, আমি জানতে চাই। যেই মুহূর্তে তার ভালো সময় শুরু হয়, ভগবান সবকিছু চলে যায়। তাই পরীক্ষাটা হলো, যদি এই দুনিয়ায় আপনার কাছে সবকিছু থাকে যা আপনি স্বপ্ন দেখতে পারেন, তখনও কি আপনার আগ্রহ থাকবে? সেই সময় বোঝা যায় যে আপনার মধ্যে একটা আসল সূক্ষ্ম বুদ্ধি আছে, সেটা তৈরি হয়েছে। এটাই হলো পরীক্ষা। আর যে কোনো গুরু জানেন যে আসল ছাত্রকে আর কেই বা এসেছে, কারণ তার স্ত্রী তাকে বলেছে যে তুমি না গেলে তোমার কপালে দুঃখ আছে। এসবই হলো বাইরের টান, বাইরের কারণ। কোনো বাইরের কারণ থাকা উচিত না। তাই কঠোপনিষদে দেখুন, গীতার অনেক আগে উপনিষদ ছিল, যা বেদান্তের আসল উৎস। গীতা অনেক পরের একটা বই, এটা সবচেয়ে বেশি পরিচিত, কোনো সন্দেহ নেই। কিন্তু গুরুত্বের দিক থেকে এটা আসল গ্রন্থগুলোর, মানে প্রধান গ্রন্থগুলোর অনেক পরে আসে। তো কঠোপনিষদে নচিকেতার একটা গল্প আছে, তাই না, যে যমরাজের কাছে ব্রহ্মবিদ্যার জন্য, এই জ্ঞানের জন্য যায়, আর কিছু পরীক্ষা পাশ করতে হয়। তাই প্রথমে যমরাজ এটা দেখেন যে সে যেন 3 দিন খাবার আর জল ছাড়া বাইরে থাকে। আপনি ভাবতে পারেন, কারণ তিনি বলছেন যদি কোনো লোক চলে যায় তার মানে তার আগ্রহ নেই, তাকে বাইরেই রাখো, তাকে 3 দিন কষ্ট পেতে দাও। কোথায় সেই ব্যাপার? আর কোথায়, কাল আমি একজনের সাথে কথা বলছিলাম, সে বলল আমি আপনার জন্য একটা বড় বক্তৃতার আয়োজন করতে চাই। আমি বললাম হ্যাঁ ঠিক আছে, খুব ভালো। কিন্তু সে বলল চিন্তা করবেন না, আমি জানি কিভাবে লোক ভর্তি করতে হবে। আমি বললাম কিভাবে? আমি শুধু এটা দেখব যে বক্তৃতার শেষে যেন খাবার থাকে, তাহলে পুরো হল ভর্তি হয়ে যাবে। আমি বললাম আমার এমন লোক চাই না, বুঝতে পারছেন? এটা একটা তার মানে তার কোনো আগ্রহ নেই। এটা একটা সামাজিক মেলামেশা। আমরা চাই না, কিন্তু আমাকে তো খেতে হবে, তাই হয়তো আমি হ্যাঁ বলতে পারি। আমি জানি না, দেখি কি হয়। কিন্তু এটা বাইরের ব্যাপার। তাই তিনি তাকে 3 দিন 3 রাত বাইরে রেখেছিলেন, আর তারপর সে ভেতরে ঢুকল। আর এমন নয় যে তিনি সঙ্গে সঙ্গে জ্ঞান দিয়ে দিলেন। সে তাকে জিজ্ঞেস করল, আমি ব্রহ্মবিদ্যা জানতে চাই। এই সব কিছুর ঊর্ধ্বে কি আছে? জন্ম আর মৃত্যুর ঊর্ধ্বে কি আছে? এই জীবনটা বাঁচার মতো জীবন নয়। তুমি ক্ষেতের একটা শস্যের মতো জন্ম নাও আর তারপর পচে গিয়ে মরে যাও। আমি এর মধ্যে কিছুই দেখতে পাচ্ছি না। এই সব কিছুর ঊর্ধ্বে কি আছে? সে তার ভরা যৌবনে ছিল। তখন যমরাজ বললেন, তুমি এত গভীর কথা জিজ্ঞেস করছো? তোমার মতো ছেলে, এটা তোমার করার কথা নয়। তাই তিনি তাকে দেখালেন বাহান নৃত্য গীতে। বাহা মানে ঘোড়া, মানে ধন সম্পদ। সেরা ঘোড়া, সুন্দরী, নর্তকী নারী। ধন সম্পদ আর নারী দুটো সবচেয়ে বড় দুর্বলতা। তিনি তাকে দুটোই সেরাটা দিলেন। বললেন যা চাও নিয়ে নাও।
আমাকে এটা জিজ্ঞেস করো না, আমাকে এই প্রশ্নটা করো না। আর এটাই হল নচিকেতার সেই বিখ্যাত শ্লোক। তো সে তাকে বলল, স্বামাপা মর্তস্য, স্বাভাবা মানে এই সব কিছু খুব ক্ষণস্থায়ী, মরণশীল, মৃত্যু অবধারিত। সর্বেন্দ্রিয়ানাং জরয়ন্তী তেজহ, এটা শুধু মানব জীবনের শক্তিকে নষ্ট করে দেয়। জরয়ন্তী তেজহ, মানুষ হিসাবে আপনার যে পুরো শক্তিটা আছে তা এই পাগলামির জন্য চলে যায়। অপি সর্বং জীবিতম অল্পমেব, জীবন খুবই ছোট। তবে এব বাহাস্তব নৃত্য গীতে, বলে আপনার ঘোড়া আর আপনার নারী আপনিই রাখুন। আর তখনই তিনি শুরু করলেন। এটাই হল কঠোপনিষদ, অন্যতম বিখ্যাত উপনিষদ। তো আমি যা বলতে চাইছি, কোথায় সেই ঘটনা আর কোথায় এই গুরুরা শিষ্যদের পেছনে ছুটছে? এই পাগলামিরও একটা সীমা আছে। একজন সত্যিকারের শিক্ষক শুধু জ্ঞান দেন, লোকেরা আসবে, তাদের আসতেই হবে, তারা আর কোথায় যাবে? তো বন্ধুরা, এটাই হলো চিন্তা করার বয়স। আপনাদের এটা বুঝতে হবে, যখন সবকিছু থাকার পরেও আপনি জানতে চান, না হলে এটা শুধু সময় নষ্ট। শেষে আপনার নিচু স্বভাবটা সামনে চলে আসবে। আজ হোক বা কাল আপনি ফিরে যাবেন টাকা, পরিবার, সম্মানের দিকে। সবাই এতেই আটকে আছে, তাই নিজেকে ধরে রাখার চেষ্টা করুন। আমি নিশ্চিত আপনাদের সবার মনেই এই প্রশ্নটা কোনো না কোনোভাবে আসে, তাই খেয়াল রাখবেন যেন আপনি এর উত্তর খোঁজেন, এটাকে হারিয়ে যেতে দেবেন না। তো অর্জুন বলে চলেছেন, যেটা আমরা পরের সপ্তাহে পড়ব। ঠিক আছে? হরি ওম।